এখন শীতকাল একবারেই ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারেন ফ্রাইড রাইস। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে একবারেই সহজভাবে বানানো। তো চুলায় একটা পাত্রে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ফুটে ওঠার পরে আমি একটা নেটে করে এলাচি, দারচিনি এবং লবঙ্গ একটু বেঁধে দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। জলটা ফুটতে আসে এই মুহূর্তে আমি 1 ঘন্টা আগে চাল ধুয়ে রেখেছি। এটা পোলাওয়ের চাল, বাসমতি চাল 1 ঘন্টা আগে ধুয়ে নেটের মধ্যে রেখেছি, সেটা দিয়ে দিলাম। চালটা ফুটানো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর দারচিনি এলাচিগুলো বেঁধে দেওয়ার কারণ হলো এটা মুখে যাতে না পড়ে, তো ফুটতে ফুটতে ঘ্রাণটা ঠিকই বের হয়ে যাবে, সেজন্য দিয়ে দিলাম। এখানে চালগুলো দেওয়ার পরে আমি হালকা করে একটু বরবটি আর গাজর চিকন চিকন করে কুটে হালকা করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে সহজভাবেই বানিয়ে নেওয়া যায় ফ্রাইড রাইস। তো যে কোনো অতিথি বা ঘরে বাচ্চারা খেতে চাইলে অতি তাড়াতাড়ি এই জিনিসটা করে নেওয়া যায়। ধোয়ার কারণে আমার একটু আবছা আবছা দেখাচ্ছে। তো আমার যখন 90% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এটা একটা ঝুড়িতে মানে নামিয়ে নিলাম, জলটা সেঁকে নিলাম একবারে 90% সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন আমি যে পাত্রটায় করে চালটা সিদ্ধ করেছি, সেটাই আবার চুলায় বসাই দিলাম। 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ঘিটা একটু আমি গলিয়ে নেব চুলার তাপে। আর এভাবে রান্না করলে আমার অন্য বাচ্চারাও আমি জানি পছন্দ করবে, যেহেতু আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আর আপনারা চাইলে এটার মধ্যে ডিম দিতে পারেন। এটার সাথে অনেক কিছু দিয়ে খাওয়া যায় নিরামিষভাবে। এই যে আমি পোটলাটা তুলে ফেললাম, দারচিনি এলাচি ঘ্রাণটা কিন্তু বেশ ভালোই বের হয়েছে। এবং আমি ঘিয়ের উপরে কিছু পরিমাণ সিদ্ধ করা ফ্রাইড রাইস দিয়ে এখানে গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি আবার এটার উপরে আবার কিছু ফ্রাইড রাইস দিয়ে নিব, দিয়ে আবার এটার উপরেই আমি আর কিছু গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দেবো। এতে ঘ্রাণটা অনেক ভালো আসে এবং দারচিনি এলাচির ঘ্রাণটাও অনেক সুন্দর বের হয়েছে। ধোয়ার সাথে সাথে হালকা করে 1/2 চামচ আবার ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে করে ফ্রাইড রাইসটা রান্না করলে দেখা যায় যে চালগুলো একবারে ঝুরঝুরা থাকে, ভাঙেও না, দেখতেও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর লাগতেছে। তো আপনারা এটার মধ্যে চাইলে মটরশুঁটি দিতে পারেন, আমার কাছে ছিল না, থাকলে আমি দিতাম। তো এভাবে করে রান্না করে বাচ্চাদের পছন্দ মতো খাবার দেওয়া যায়। এবং পিকনিকের সময় শীতকালে অনেকেই পিকনিক করে, হুট করে কি রান্না করব চিন্তার পড়ে যায়। তো এইভাবে হুট করে তেল ছাড়া ফ্রাইড রাইস রান্না করে নিতে পারেন। তো আমি একটু উল্টি পাল্টি করে দিলাম, দিয়ে এখন আমি যেই গরম আছে এই গরমে ঢেকে রাখবো। ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। যে ঢাকার পরে আমি প্রায় 1 ঘন্টা হবে না, কম হবে, আধা ঘন্টা পরে এই যে দেখাচ্ছি যে ঝুরঝুরা, কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। এটার সাথে আপনারা বেগুন ভাজা, যারা নিরামিষ খাবেন বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি, লাবড়া এগুলো দিয়েও খেতে পারেন। আবার চাইলে যারা আমিষ খাবেন তারা ডিম ভাজি করেও টুকরা টুকরা করে দিতে পারেন, মানে ভালো লাগার জন্য। আমি কিন্তু এগুলি কিছুই দিই নেই। বা পেঁয়াজ ভাজি করে ব্রেস্তা করেও দিতে পারেন। আমি নিরামিষ রান্না করছি। তো নিরামিষ কীভাবে রান্না করলাম একবারে সহজে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, যাদের ভালো লাগবে শেয়ার করে রেখে দিবেন। আবার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। তো এটার সাথে আমি রান্না করে নিলাম আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজা। যে আলু ফুলকপির তরকারি হয়ে গেল, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল।